আজকের পর্বে তোমাদের নিয়ে যাব আমি আমাদের ভারতবর্ষের ভূস্বর্গের অন্যতম একটি জনপ্রিয় কার্যকলাপ শিকারা রাইডে। তার সাথে নিয়ে যাব মোগলদের আমলের তৈরি মোগল গার্ডেন নিষাদ, যা নিষাদ বাগ বলেও পরিচিত। তার সাথে দেখাবো শ্রীনগরে অত্যন্ত অভিজ্ঞ কারিগরি দক্ষতা। থাকছে মুঘল গার্ডেন শালিমার, যা শালিমার বাগ বলেও পরিচিত। নিয়ে যাব শ্রীনগরের অন্যতম একটি জনপ্রিয় বাঙালি হোটেল, দেখাবো হজরতবল দরগা, আর তার সাথে দেখাবো লালচকের অত্যন্ত জনপ্রিয় রবিবারের বাজার। প্রথমেই বলি, শ্রীনগরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হলো হোটেল আল মিহর। ডাল লেক থেকে কাছাকাছি 1/2 কিলোমিটারের ডিস্টেন্স। এই হোটেলের ভাড়া পড়েছিল আমাদের ট্রিপল বেডের 3500 টাকা। তাতে সকালে ব্রেকফাস্ট, টি এবং রাতের ডিনার ইনক্লুড ছিল। হোটেলের ডাইনিং হলে ছিল গ্যাস দ্বারা চালিত রুম হিটার। এই হলো হোটেলের রুম। রুমের চেহারা একটু এলোমেলো হয়ে থাকায় প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো। রুমে একটা রুম হিটার দেওয়া আছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ট্রিপল বেড রুম আছে এটা, হ্যাঁ। আর বিছানাটা না হিটিং প্যাড দেওয়া আছে তলায়। এই যে হিটিং প্যাডের কানেকশন, এখান থেকে হাই করা যাবে, লো করা যাবে। এই হচ্ছে রুমের কন্ডিশন। ওখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে টেবিল, এখানে টেবিল। আমাদের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, তো রাত্রিবেলা 12টার সময় এসেছি আমরা, ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নিই। এই বাথরুম, গিজার আছে, হ্যাঁ, বেসিন, কোমোড, বাইরে হচ্ছে গালিচা দেওয়া আছে। আমি এই হোটেলের ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম, তোমরা চাইলে কেউ কন্ট্যাক্ট করলেও করতে পারো। ঘড়িতে তখন বাজে সকাল 9টা। গতকাল জম্মু থেকে ফিরতে ফিরতে আর হোটেলে চেক ইন হতে প্রায় রাত 12টা বেজে যায়। এই সমস্ত হোটেল অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের এই জাভেদ ভাই। ইনি অতি সজ্জন ব্যক্তি। জাভেদ ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম, তোমরা কেউ চাইলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। পাঁচ মিনিট যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্ট, ডাল লেক। ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর উপত্যকা যতটাই না সুন্দর, আর তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে ডাল লেক। ঘটনাটা হলো কি বলতো, যে 5টা পয়েন্ট ঘোরাবে 2200 টাকা, আর 3টা পয়েন্ট ঘোরাবে 1800 টাকা। গেট নাম্বার 17তে দাঁড়িয়ে আছি, তো আমি বার্গেনিং করে বললাম আমি 800 টাকা দেবো, 5টা পয়েন্ট ঘুরবো। কেননা রোদ এখন কিন্তু ওয়েদার ক্লিয়ার আছে, ঠান্ডা কিন্তু প্রচুর আছে, ওয়েদার এখন ভালো আছে। তো আমাদের ড্রাইভার সাহেব বললো তুমি ফটাফট শিকারা রাইডটা করে নাও। एक तो बैचिंग मोड दिखाएगा, अच्छा, लोटस लेक दिखाएगा, अच्छा, फ्लोटिंग गार्डन, मिशन कश्मीर और मार्केट। ঠিক ঠিক ঠিক। তো ফাইনালি 800 টাকাতে রাজি হলো, বুঝতে পেরেছো? যদিও 800 টাকায় শিকারা করে আমি খুব আনন্দে ছিলাম, কিন্তু পরে জানলাম যে 300 টাকাতেও শিকারা রাইড করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঘুরতে ঘুরতে তোমাদের এখানে কত কিছু পাওয়া যাবে। এখানে সুভিনিয়ার কিছু গিফটস কারোর জন্য চাইলে নিতে পারো। ওই যে পাশের বোর্ডে বাবা মা, সুপার সুপার পাপা। এই যে এখানে কাওয়া বিক্রি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কাওয়া খাবো না। অবশ্যই রেকমেন্ডেড, তোমরা কিন্তু যারা যারা আসবে কাশ্মীরে কিছু করছো না করো, কোথাও কোনো পয়েন্ট যাওছো না যাও, শিকারা রাইড অবশ্যই করো। সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5টা স্পটের মধ্যে ফার্স্ট স্পট। এখান থেকে স্পোর্টস হয়, ওয়াটার স্পোর্টস, মানে স্পিড বোট যদি কেউ রাইড করতে চায় তাহলে করতে পারে। এই হচ্ছে গল্প। তো আমরা বললাম আমরা তো কিছু করবো না, আমরা জাস্ট দূর থেকে দেখে নিলাম। ওকে, ব্যাপার কি বলো তো, জানি কিছু হবে না, কিন্তু তাও আমার একটুখানি ভয় ভয় লাগছে। যখন প্রথমে বোট উঠলাম না, দাদা এক সাইড থেকে আরেক সাইডে ক্রস করে গেল, একদিকে একদম মানে বেঁকে গেছে, আর এতটুকু গ্যাপ ছিল জলের, এটাই ভয় লাগছিল, আর কোনো কারণ নেই, তাই না দাদা? দুটো বোট আমরা একসাথে যাচ্ছি, ওখানে আছে বাবা মা, এখানে হচ্ছি আমরা।
সামনে যে বোটগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো শ্রীনগরের অতি জনপ্রিয় হাউস বোট। আর সামনে জলে ভাসমান যে হাঁসের মতো পাখিগুলি দেখতে পাচ্ছ সেগুলি হলো সাইবেরিয়ান বার্ডস। হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম, পুলিশ। আর সামনে যে বোটটি দেখা যাচ্ছে চেয়ারফুল চার্লি, সেখানে হয়েছিল আমাদের হিন্দি জগতের চলচ্চিত্র মিশন কাশ্মীরের অন্যতম একটি জনপ্রিয় গান বুমড়ো বুমড়ো। সামনে যে ভাসমান ফুলগুলি দেখতে পাচ্ছ সেটি হলো ওয়াটার লিলি, বাংলা ভাষায় যাকে শ্যাপলা ফুল আমরা বলে থাকি। এই ফুল সূর্যোদয়ের সাথে সাথে ফুটে ওঠে, আবার সূর্যাস্তের সময় সুপ্ত অবস্থায় ফিরে যায়। তাই জন্য চলতি কথায় বলা হয় ওয়াটার লিলি ডোন্ট বি সিলি। হাউস বোটের নিচে যে ঘাসটি দেখা যাচ্ছে তার নিচে আছে মাটি। এটাকে এখানকার লোকাল লোকেরা জমি বলে। এই জমির বিশেষত্ব হলো এর মধ্যে লোকাল লোকেরা সবজি চাষ করে। আর এই জমি ভাসতে ভাসতে যার জায়গায় পৌঁছে যায় সেই জমির মালিক হয়ে যায় তিনি। তাই জন্য এখানকার লোকেরা এই জমিটিকে বলে চোরি কি জমিন। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। এখানে সোয়েটার, জ্যাকেট, মানে কাশ্মীরি, অরিজিনাল কাশ্মীরি উলের। তাই তো বলছে, এবার আমি ব্যাপারটা জানি না, চাইলে এখান থেকে কিনতে পারো, কিন্তু প্রচুর কস্টলি, 10,000 8,000 এরকম প্রাইস। আর এই দেখো এখানে আছে পার্লার, মাসাজ সেন্টার, হেয়ার কাট। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গোল্ডেন লেক। আর ওই সামনে দেখো একটা পোস্ট অফিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে এশিয়ার মধ্যে একমাত্র একটা পোস্ট অফিস, ফ্লোটিং পোস্ট অফিস, যেটা জলের মধ্যে ফ্লোট করছে। এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেহেরু পার্ক। এখানে যেতেও পারো, স্কিপও করতে পারো, নর্মাল একটা পার্ক আছে, আমরা স্কিপ করে গেলাম। দেখো ইলেকট্রিক কেবল এই জলের মধ্যে দিয়ে গেছে, ট্রান্সফরমার কেবল। শর্ট সার্কিট হতা নেই, কভার হ্যাঁ। বাপরে, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা হাওয়া আসছে তো, আর রোদ এখন নেই, প্রচুর মানে কেঁপে যাচ্ছি একেবারে। হাতে গ্লাভস আছে, তাও ঠান্ডা লাগছে। এই চলে এসেছি আমাদের ড্রপ পয়েন্ট, ঘাট নাম্বার 17। এটা হচ্ছে নেহেরু পার্কের ব্যাক সাইডটা। এই যে দেখো আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়াস সিঙ্গেল, মানে অনলি ওয়ান ইন এশিয়া। এটা হচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস। ভাসমান এই ডাকঘরটি আনুষ্ঠানিকভাবে 1970 সালে খোলা হয়েছিল। আজ এটি জম্মুতে 1700 স্থায়ী ডাকঘরগুলির মধ্যে একটি। বিক্রি হচ্ছে রাস্তার ধারে সমস্ত সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। দাম কিন্তু একটু বেশি। 2000 বছরেরও পুরনো এই শ্রীনগর প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষের মনকে নিমেষেই যেন নাড়িয়ে দেয় তার অপরূপ ল্যান্ডস্কেপ দিয়ে। মুঘল গার্ডেন, নিষাদ গার্ডেন। ডাল লেকের ঠিক বিপরীতেই নিষাদ বাগ অবস্থিত। এটা হচ্ছে টিকিট কাউন্টার, বুঝতে পেরেছো? টিকিটের প্রাইস হচ্ছে বাচ্চাদের জন্য 12 টাকা, বড়দের জন্য 24 টাকা। সমুদ্র পৃষ্ঠ থেকে 1596.4 মিটার ওপরে অবস্থিত এই নিষাদ বাগ শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগ। উর্দুতে নিষাদ বাগ কথাটির মানে হচ্ছে দ্য গার্ডেন অফ গ্ল্যাডনেস, দ্য গার্ডেন অফ ডিলাইট অ্যান্ড দ্য গার্ডেন অফ জয়। এই নিষাদ বাগ গড়ে তুলেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের ভাই আসিফ খান, কাছাকাছি 1633 থেকে 1634 সালে। এখন অবশ্য ফেব্রুয়ারি 2024-এ এই নিষাদ বাগে গাছের প্রত্যেকটি পাতা ঝরে গেছে, কিন্তু কিছু সময় পর প্রত্যেকটি গাছ ফিরে পাবে তার সবুজে ভরা পরিপূর্ণ রূপ। দেখতে আসলাম শ্রীনগরে অত্যন্ত দক্ষ কারিগরি, যেখানে আমাদের দেখানো হলো দক্ষতার সহ কি করে তারা হাত দিয়ে তৈরি করছে লোকাল
পশমিনা শলস এবং কার্পেট। এক পাশ দিয়ে ঠেলছে সুতো, আরেক পাশ দিয়ে চলে যাচ্ছে, ওর সাথে সুতোটা লাগানো আছে দেখো। पश्मीना शॉल, पश्मीना शॉल। दिस इज द फेमस वूल द वर्ल्ड। ये गोट से हम लेते हैं यहाँ से 200-250 किलोमीटर दूर, माउंटेन एरिया, पहाड़ी गोट। फिर इसको औरतें घरों में चरखे पे इसका धागा निकालते हैं, गांधी जी का चरखे पे धागा निकालते हैं, हाँ वही धागा हमारे पास आता है। हम पहले बेस बनाते हैं, बेस को राइस का पानी और आटा देते हैं ताकि ये स्ट्रॉन्ग हो। स्टार्च करना पड़ता है। स्टार्च के बाद 8 शाल 10 शाल हम इस पर चढ़ाते हैं। और मेरे पाँव के नीचे 4 ब्रेक्स हैं, वो 4 ब्रेक्स इन 4 शटलों को कंट्रोल करते हैं। 2 ब्रेकों को मैं नीचे करूँगा, 2 शटल भी यहाँ नीचे आएंगे और यहाँ एक गैप बन जाएगा, थ्रू करूँगा। 4 गैप्स बनते हैं, वही 4 गैप्स 1 बाय 1 चलते हैं और थ्रेड खुद ब खुद इंटरलॉक हो जाता है ऐसे। हाँ ये देखिए, मैंने इस गैप में इसको गन को थ्रू करूंगा, अब ये गैप नहीं रहेगा, नेक्स्ट गैप आएगा क्योंकि मैं नीचे ब्रेक को चेंज करता हूँ। नेक्स्ट गैप, वो थ्रेड जो मैंने फेंका उसको ऐसा हो गया इंटरलॉक। अच्छा थ्रेड इज पॉज इन नेक्स्ट गैप, नेक्स्ट गैप। ऐसा करते करते कपड़ा भी बनता है। हाँ जब ये खत्म हो जाता है शॉल, 10 शॉल एक थान, फिर हम इसको काटते हैं एक एक शॉल। शॉल की लेंथ होती है विंग्ड बाय 1 मीटर, लेंथ इज 2 मीटर। अच्छा फिर दूसरी फैमिली के पास जाता है, वहाँ इस पर डिजाइन किया जाता है। फिर तीसरी फैमिली के पास जाता है, वहाँ इस पर एम्ब्रॉयडरी होती है। ओके, एम्ब्रॉयडरी में 3 महीने 6 महीने साल भी लग सकता है। इतना टाइम? जिस शॉल को 1 साल लगते हैं उसको बोलते हैं जामावार शॉल। अच्छा फिर हम इसको वॉश करते हैं, स्टोरेज भी बाहर चलाता है और शॉल तैयार। दिस इज स्टोरी दिस वर्क। ওকে, ডিজাইনের কোড এটা দেখে দেখে করছে যাতে ভুল না হয়। পশমিনা শলের ব্যাপারে তোমাদের বলে দিই, আমি আমার জীবনে প্রথম এখানেই দেখলাম পশমিনা শল, যা আমার পকেটে থাকা রুমালের থেকেও হালকা আর যা গলে যায় হাতের আংটির মধ্যে দিয়ে। পশমিনা শল তোমরা যেখান থেকে কিনবে সেখানে তোমাদের দেওয়া হবে তার সার্টিফিকেট। তোমরা যদি চাও 5 বছর 10 বছর পর সেটি ব্যবহার করে ফেরত দেবে, তখন সেটির বর্তমান বাজার হিসেবে মূল্য তোমরা ফেরত পাবে। $28,000, It's a designer piece. 12,000। এই এক একটা ব্যাগ 1600 টাকা 1700 টাকা দাম এগুলো। উলেন চাদর 1600 টাকা চাইছিল, বুঝতে পেরেছো? এটা আমরা 1000 টাকাতে নিলাম, মানে এটা নিয়ে অন্য ডিজাইনে নিয়েছে। আর এটা হচ্ছে 2500, দেখতে ভালো লাগছে। এইবার আমরা আসলাম হচ্ছে শালিমার গার্ডেন, বুঝতে পেরেছো? সব কাছাকাছি, বেশি দূরে না, গাড়ি করে 10 মিনিট 5 মিনিট 7 মিনিটের ডিস্টেন্স। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওই টিকিট সিস্টেম সেম, বড়দের 24 টাকা, বাচ্চাদের হচ্ছে 12 টাকা। তো ভেতরে যাই। শ্রীনগরের সব থেকে বড় মুঘল বাগ হচ্ছে শালিমার বাগ, দ্বিতীয় হলো নিশাত বাগ, যা তোমাদেরকে আমি দেখিয়ে ফেলেছি। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই বাগানটি তৈরি করিয়েছিলেন তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য। এখানে ডাস্টবিনের মধ্যে দেখো বরফ, কোত্থেকে আসলো বুঝতে পারলাম না। যখন এই গার্ডেনের মধ্যে ফুল ফুটে থাকে না, তখন গার্ডেনটা দেখতে ভালো লাগে। আর ব্যাপারটা কি বলতো, এর আগে যে আমরা মুঘল গার্ডেন দেখলাম আর এই গার্ডেন অনেকটাই একই রকম। শ্রীনগরে ডাল লেকের ধারে অবস্থিত এই হজরত বল দরগা, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1968 সালে।
যেটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল 11 বছর। বর্তমান অবস্থায় দরগার ভেতরে কোনো রকম মোবাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি তোমাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। এই দরগাহ শরীফের বিশেষত্ব হলো এই দরগাহ শরীফের মধ্যে ইসলামের নবী হযরত মুহাম্মদের দাড়ি চুল রাখা রয়েছে, যা বছরে 10 বার করে ভক্তদের জন্য পার করা হয়। দেখো একটা অদ্ভুত জিনিস, শ্রীনগরে বাঙালি হোটেল, সোনার বাংলা বাঙালি ধাবা। এই জায়গাটা হচ্ছে শ্রীনগর ডালগেট মমতা চক। মানে এখানে তোমরা একদম ভেজ নন ভেজ বাঙালি খাবার একদম তৃপ্তি সহকারে খেতে পারবে। আমার তো দেখে একদম মন খুশ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, আমরা যাচ্ছি এখন খেতে। বাঙালি আনায় মাটন থালির আনন্দে আমি এতটাই উন্মত্ত ছিলাম যে তোমাদের ভর্তি থালি আর দেখাতে পারলাম না। তবে সেটা ছিল ভেড়ার মাংস। ঘড়িতে তখন বাজে 4টে। শ্রীনগরের লোকাল জ্যাম পেরিয়ে আমরা পৌঁছলাম লালচকের একমাত্র ফেমাস বাজার সানডে বাজার, যা শুধুমাত্র রবিবারেই সেখানে বসে। এটা হচ্ছে লেডিস আপার আর লোয়ার সেট আছে, সেম কালার ম্যাচিং, 550 টাকা। এরপরে প্রচুর বার্গেনিং হবে। 500। দেখো জ্যাকেট, প্রচুর জ্যাকেট এখানে। হাফ কিতনা 500, 1200 টাকা। দেখি একটা ব্যাগ দেখো তো, 1200 টাকা, 100 টাকা করে। এই সোয়েটারগুলো দেখো 100 টাকা করে, 100 টাকা, 100 টাকা। এই জ্যাকেটগুলো 150 টাকা করে। বাজার থেকে আমরা তো কিছু কিনিনি, তবে পরে জানলাম যে 100-150 টাকার জ্যাকেট সেগুলি হলো সেকেন্ড হ্যান্ড। যাই হোক, পরের দিন আমরা গেলাম নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন, চশমে শাহী, যাকে আমরা চশমে শাহী বলে চিনি। চশমে শাহীর ফুটেজটি আমার কাছে ছিল, তাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। টিকিটের মূল্য বড়দের জন্য 24 টাকা এবং বাচ্চাদের জন্য 12 টাকা। চশমে শাহী নেহেরু স্মারক উদ্যানের একটি অংশ, বৃহত্তর উদ্ভিদের বিভিন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। চশমে শাহী হচ্ছে মুঘল বাগগুলির মধ্যে একটি অন্যতম বাগ, যা 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তখনকার গভর্নর আলী মর্দান খাঁ বানিয়েছিলেন সম্রাটের ছেলের জন্য। চারিপাশে হিমশীতল বরফ দিয়ে ঢাকা এই পাহাড় সেখানকার সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে। এখন কি বলতো, একদম পাতাগুলো ঝরে গেছে তো, এটা গ্রীষ্মকালে পুরোটা গ্রিনারি একদম ভরে যায়, গাছে নতুন নতুন পাতা আসে। এই জন্য কাশ্মীর 3টে সিজনে আসতে হয়। একটা হচ্ছে উইন্টার সিজন, একটা হচ্ছে সামার সিজন, একটা হচ্ছে অটম। 3 সিজনে কাশ্মীর 3 রকম। তবে সত্যি কাশ্মীর স্বর্গ মানে স্বর্গ। তো আমি সুশান্ত, তোমরা দেখছো SR ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমার এই চ্যানেলে আপলোড করি। আর এইবারে এক্সপ্লোর করছি কাশ্মীরকে তোমাদের জন্য, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো SR ব্লগস মালদা, তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।